দেখুন, এই হচ্ছে আমাদের লক্ষ্মী। আর লক্ষ্মীর অবস্থাটা আপনারা শুধু দেখুন। আমি যেখানে শুয়ে থাকি খাটের উপরে, ঠিক সেইখানেই কিন্তু ও এসে শুয়ে আছে। এই তো আশাকর্মীর ওই যে মেয়েরা এসে দিয়ে গেল এই 4টে ফর্ম 4 জনের নামে। আচ্ছা আচ্ছা, আয়ুষ্মান ভারতে। আর হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে শনিবার মানেই কিন্তু এক্সারসাইজের দিন। আর আজকের আবহাওয়াটাও কিন্তু খুবই ভালো আবহাওয়া। আমি রুমের ভেতরেই যখন ছিলাম তখনই দেখছি বাইরে থেকে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। সেই জন্য আর দেরি না করে রুমের ভেতর থেকে ঘুম থেকে উঠে পড়ে এবং তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে চলে এসেছি, কারণ আজকে শনিবার, ব্যায়াম করতে হবে তাড়াতাড়ি করে। দিয়ে ভাইকেও ডাকলাম আমি আজকে নিজে। অন্যদিন ভাই আমাকে ডাকে, আজকে আমি ভাইকে নিজে ডাকলাম যে ভাই তুই চলে আয়, তাড়াতাড়ি করে আমি ব্যায়াম শুরু করবো। আর এদিকে মাও দেখি আমার অনেক আগে উঠে পড়ে আজকে ঠাকুর ঘরের পাটও হয়ে গেছে, রান্নার জোগাড়পত্র শুরু করে দিয়েছে। তো আমিও আর বেশি দেরি করবো না, এবার মুখ টুক ধুতে হবে, আমাকে ফ্রেশ ট্রেশ হতে হবে, তারপরে ব্যায়াম শুরু করতে হবে এবং সেটা আপনাদেরকে দেখাতে হবে। তো আপনারা দেখতে থাকুন। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, দিয়ে রেডি হয়ে গেছি এবং দুয়ারে বসে আছি। এবার ব্যায়াম শুরু করতে হবে। তার উপরে এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, আবার কিন্তু কখনো রোদও দিচ্ছে, কখনো মেঘলা আবহাওয়া হয়ে যাচ্ছে, কখনো রোদ দিচ্ছে। তো এই অবস্থাতে কিন্তু ব্যায়াম করার মজাটাই আলাদা। কারণ আমরাও যখন ছোটোবেলাতে, বলুন আমি যখন ভালো ছিলাম, যখন গ্রাউন্ডে যেতাম, সেখানে মৃদুমন্দ বাতাস হাওয়াতে যখন ব্যায়াম ট্যায়াম করেছি না, মানে খুবই ভালো লাগতো। সেরকম ঠিক ওয়েদারটা আজকেও মানে সুন্দর। তো আমার এই ঘরের ভিতরে গাছপালায় প্রচুর ভর্তি, সেটা আপনারা জানেন। তো সেই কারণে আমাদের বাড়ির ভিতরে ওয়েদারটা খুব সুন্দর। তো এই ওয়েদারে আমি ব্যায়াম শুরু করছি এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। চলে এসেছি আমি আমার হোম গ্রাউন্ডে এক্সারসাইজ করবার জন্য। তো ভাইকে বলেছিলাম যে ব্যায়ামের জিনিসপত্র এনে দে এবং সরঞ্জাম পেতে দে, তো ভাই পেতে দিয়েছে। তো আজকে মূল দুটি যে ব্যায়াম করব সেটা হচ্ছে শোল্ডার এবং ট্রাইসেপের এক্সারসাইজ। তো তার আগে আমি স্ট্রেচিং করে নেব, আপনারা দেখতে থাকুন। তো আমার স্ট্রেচিং কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ব্যায়ামে। তো আমি প্রথমে শোল্ডারের ব্যায়াম দিয়ে শুরু করছি আজকের এক্সারসাইজ। তো এই যে শোল্ডারের ব্যায়ামটা আমি আপনাদেরকে দেখালাম, এই সেটটা। তো এই সেটটা করতে যেয়ে কিন্তু আমার এই কাঁধের এখানটায় হালকা হালকা টান পড়ছে। এরকম আমি করে দেখেছি যে টান পড়ছে, কিন্তু এটা করতে করতে আমার সেই প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখনও করতে করতে একটু আধটু অসুবিধা হয়, কিন্তু এটা করতে করতেই ঠিক হয়ে যাবে। তা বলে কিন্তু ব্যায়াম ছেড়ে দিলে চলবে না, যে একটু আধটু টান পড়ছে সেটার জন্য যে ব্যায়াম ছেড়ে দেবো, সেটা কিন্তু ছেড়ে দিলে চলবে না। করতে করতে অবশ্যই ঠিক হয়ে যাবে, কিন্তু প্রত্যেক দিন করতে হবে নিয়মিত। আর এই সুন্দর আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে ব্যায়াম করার মজাটাই কিন্তু আলাদা, বিশেষ করে আমার বাড়ির ভেতরে। নাহলে অন্যদিন যে হারে গরম থাকে, সেই গরমে ব্যায়াম করতে কতটা কষ্ট হয় সেটা আপনারা দেখেছেন। আর আপনাদেরও ওই গরমে কাজ করতে গেলেও কষ্ট হয়, সে কারণে আমার তো ব্যায়াম করতে আরও বেশি কষ্ট হবে। কিন্তু তার তুলনায় আজকের দিনের আবহাওয়া কিন্তু খুবই ভালো এবং ব্যায়াম করে মজাও পাচ্ছি এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, আরও কয়েকটা শোল্ডারের এক্সারসাইজ বাকি আছে, আমি শুরু করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
তো লাস্ট যে শোল্ডারের এক্সারসাইজটা করলাম এটা দিয়ে কিন্তু আজকের শোল্ডারের এক্সারসাইজটা আমি কমপ্লিট করলাম। তো এরপরে আমি ট্রাইসেপের ব্যায়াম শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো ট্রাইসেপের এক্সারসাইজ দিয়ে আজকের ব্যায়ামটা আমি শেষ করলাম। তো এরপর আমি দুয়ারে যাব, ওখানে কিছুক্ষণ রেস্ট নেব। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এক্সারসাইজ শেষ করার পর দুয়ারে রেস্ট নিচ্ছিলাম, আর বাবা অনেকক্ষণ আগে বাজার থেকে চলে এসেছে, ফাঁকে ছিল, একটু কাজ করছিল, তো আবার চলে এলো। এখন দুয়ারে বসে আছি কিছুক্ষণ। তো বাবা আজকে বাজারে কিরকম ব্যবসা হলো? না, বাজারে ভালো হয়নি। ওই এক দুপাই মাল তুমি তো তুমি তো দেখুন দাঁড়ি পাল্লা জিনিসপত্র কিছু নিয়ে যাওনি? নিয়ে যাইনি, এক দুপা মাল নিয়েছিলাম, তার হাফ বিক্রি হয়েছে, হাফ ঘুরে এসছে। ও শুধু কাঁচকলাটাই নিয়েছিলে নাকি? আর কিছু নেই। আচ্ছা আচ্ছা। তো বাজারের পরিস্থিতি সেরকম ভালো নয় এখন, সেই কারণেই মালপত্র আর বাবার পছন্দের মতো মাল না পেলে না বাবা সেইভাবে ব্যবসা করে না। বাবার পছন্দের মতো মাল পেতে হবে তবে বাবা ব্যবসা করবে। টাটকা ভালো জিনিস এরকম যদি না পায় বাবা, ব্যবসা কিন্তু বাবা করে না, বাবা বাড়িতে থাকে। তো সেই কারণেই বাবা আজকে ভালো একটা কাঁচকলা পেয়েছিল, শুধু সেইটা নিয়েই বাজারে বসছিল, অল্প বিক্রি হয়েছে, তারপর বাড়িতে চলে এসেছে। এই তো আশা কর্মী ওই যে মেয়েরা এসে দিয়ে গেল ওই 4টে ফর্ম 4 জনের নামে। আচ্ছা আচ্ছা, আয়ুষ্মান ভারতে। আয়ুষ্মান ভারতে। ও আমি যখন ব্যায়াম করছিলাম তখনই বাবা ফর্মগুলো নিয়ে এলো, কিন্তু তখন আমি ব্যায়াম করছিলাম বলে অতটা ঠিকঠাকভাবে দেখিনি যে কিসের ফর্ম। তো আয়ুষ্মান ভারতের ফর্ম দিয়ে গেছে আশাকর্মীরা, আমাদের বাড়িতে এসেই দিয়ে গেছে। তো এটা কী কী ডকুমেন্টস লাগবে বলেছে? এর সঙ্গে 5টা করে ডকুমেন্টস, প্রত্যেক নামের এক একটা আচ্ছা, পেছনে আচ্ছা। 5টা করে ডকুমেন্টস লাগবে। সেটা লাগবে একটা রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো প্রত্যেকজনেরই লাগবে, তাই তো? প্রত্যেকজনেরই 4 জনেরই লাগবে। তো আমাদের বাড়িতে আশাকর্মীরা এসে আয়ুষ্মান ভারতের ফর্ম দিয়ে গেছে 4 জনের 4টে। তো এটা ফিল আপ করে পঞ্চায়েতে জমা দিয়ে আসতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলোও বলে দিয়েছে। তো এই কাজগুলো খুব তাড়াতাড়ি করে দিতে বলেছে। তো আপনাদেরও কার কার বাড়িতে আয়ুষ্মান ভারতের ফর্ম দিয়েছে এবং আপনারা ফিল আপ করে জমা দিয়েছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? দিয়ে একসঙ্গে দুজনে মিলে মুড়ি খাবো। তো তার আগে তুমি একটা কাজ করো, তুমি লক্ষ্মীকে নিয়ে চলে এসো। ও বিরাট তখন চেঁচাচ্ছিল, ঠিক আছে? ও দুধ খেয়ে নিয়েছে, এখন আর কিছু করার নাই, তুমি ওকে নিয়ে এসো, রেখে দিই, তারপরে যাওয়া আবার হবে। তুমি নিয়ে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে চলে এসো। হ্যাঁ, নিয়ে চলে এসো। তো আপনাদেরকেও দেখাবো বাবা কীভাবে লক্ষ্মীকে নিয়ে আসবে, তো আপনারা দেখুন। নিয়ে এসো। তো ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে কিন্তু ওকে তুলে নিয়ে এসছে, এখনও কিন্তু শুয়ে আছে, সেই কারণেই বাবা ওকে জাগিয়ে নিয়ে এসছে। চলো ঘরটা ভিতরে পালিয়ে চলো, ঘরটা ভিতরে পালিয়ে চলো, বাড়ি চলো। তো লক্ষ্মীকে বাবা ঘর ঢুকিয়ে দিয়েছে, ও সকালবেলাতেই দুধ খেয়ে নিয়েছে। তো এখন ওকে ওই জন্যই নিয়ে এসে রেখে দিল। আবার মোটামুটি ঘন্টা দুয়েক ও থাকবে বাড়িতে ভেতরেই। তো তারপরে আবার গায়ে ধুইতে যাবে, মায়ের কাজকর্ম সেরে। আর মাও আজকে কিন্তু সকাল থেকে উঠে পড়েছে, অনেক সকাল উঠেছে, ঠাকুর ঘরের পাট সেরে নিয়ে রান্নার জোগাড়ে লেগেছে। প্রায় রান্না মনে হয় মায়ের সারারই মুখে। তো মাকে এখন যে জিজ্ঞাসা করবো আজকে কী কী রান্না হচ্ছে, সেটা মাকে যে জিজ্ঞাসা করবো। তো আজকে তাহলে কী কী রান্না হলো? ডাল, আলু পোস্ত, মাছের ঝাল। আচ্ছা, তো হয়ে কম
পটল ভাজা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে তুমি তাহলে পুজো দিতে হবে তাই তো? চান করবো। আচ্ছা চান করে এরপরে মা পুজো দিতে হবে, তুমি তাহলে এখন মুড়ি খাবে নি সে পুজো দিয়ে এলে? আমি তোদেরকে মুড়ি দিয়ে তারপরে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চান টান করে ফ্রেশ হয়ে নিচ্ছি, ঠিক আছে? তুমি তারপর তাহলে আমার আর বাবার জন্য তাহলে মুড়ি দিয়ে রাখো, বাবাও ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে? তো চান করার পর বাড়ির কিছু কাজ ছিল সেগুলো আমি করে নিচ্ছিলাম, আর তা করতে করতেই মা তো পুজো দিতে গিয়েছিল, এবার মায়ের পূজার ওখানে একটু দেরি হয়েছিল আর আমারও কাজ ছিল, সেই কারণে আমারও কাজ সারা হয়েছে আর মাও চলে এসেছে, সেই জন্য একসাথে দুজনে মুড়ি খেতে বসেছি। আর এদিকে বাবাও হচ্ছে গরুর খাবারগুলো কেটে হচ্ছে লক্ষ্মীর মাকে খেতে দিতে চলে গেছে। তো এখন আমি আর মা দুজনে মিলে মুড়ি খাবো, আর বাবা আগে খেয়ে নিয়েছে, তার কারণ হচ্ছে বাবার খিদে পেয়ে গেলো, কাল সে রাতে কখন খেয়েছে, সকাল থেকে খায়নি, তো সেই কারণেই বাবা খিদে পেয়ে গেছিলো, বাবা খেয়ে নিয়েছে। আমি বাবাকে বললাম যে তুমি খেয়ে নাও, অসুবিধা কিছু নাই, আমি চান টান করে তারপর কাজ সেরে তারপর খাবো। তো বাবা খেয়ে নিয়েছিল আর আমি আর মা এখন খেতে বসেছি। তো আজকে সত্যি মায়ের সাথে খাওয়ার সুযোগটা হয়েছে, তার কারণ হচ্ছে চান করার পর বাড়ির কিছু কাজ ছিল সেগুলো আমি সারছিলাম, সেই জন্য আমারও দেরি হয়েছে আর মায়ের ওখানে পুজো করাতেও একটু দেরি হয়েছিল, সেই জন্য একসঙ্গে দুজনে মিলে মুড়ি খাওয়ার এই সৌভাগ্যটা হয়েছে আজকে মায়ের সাথে। নাহলে মায়ের সঙ্গে শনিবার দিনে সব করে মুড়ি খাওয়ার সময় পায় না মা, তো আজকে হয়েছে, একসাথে খাওয়া দাওয়া করছি আমি আর মা। কাঁঠালটা কোথায় গেছে? জেঠিমারা দিয়েছে। জেঠিমারা দিয়েছে, তুমি নিয়েছো তো? হ্যাঁ। ঠিক আছে। এমনি গাছ থেকে পেকে গেলো না ওষুধ দিয়ে? না, গাছ পাকা। গাছ পাকায়? তো গাছ পাকা কাঁঠাল খাওয়ার কিন্তু মজাটা আলাদা, যদিও আমি কিন্তু কাঁঠাল পছন্দ করিনি, একদমই কাঁঠাল খাওয়া পছন্দ করিনি, আমিও করিনি, ভাইও করেনি, বাবাও সেরকম খায় না, মাই শুধুমাত্র আমাদের বাড়িতে কাঁঠাল খায়। আর যদি কেউ কাঁঠাল দিয়েও যায় বা আমাদের বাড়িতেও যদি কাঁঠাল গাছ আছে, কাঁঠাল হয়েছে, তো ঠিক সময় পেড়ে কিন্তু মামা ঘরে দিয়ে চলে আসা হয়। বাবা দিয়ে দিয়েছো খেতে? আচ্ছা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুমের ভেতরে চলে এসেছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, তো ভিডিওটা শেষ করবার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, ভাইকে বলবো দেখাতে, ভাই দেখা। তো দেখুন, এই হচ্ছে আমাদের লক্ষ্মী, আর লক্ষ্মীর অবস্থাটা আপনারা শুধু দেখুন, আমি যেখানে শুয়ে থাকি খাটের ওপরে ঠিক সেইখানেই কিন্তু ও এসে শুয়ে আছে, আর ওকে কিন্তু তুলে দিইনি আমরা, ঠিক আছে কেউ, ও কিন্তু ঘরের ভিতরে এসে বাবা যখন নিয়ে এলো, নিয়ে আসার পর নিজেই কিন্তু এই খাটের উপরে উঠে শুয়ে পড়েছে। তো আমাদের আদরের লক্ষ্মী, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই ও শুয়ে থাক, আমরা কেউই ওকে ডিস্টার্ব করিনি আর করবোও নি, ও শুয়ে থাক, তারপরে যখন সময় হবে ও আবার নিজেই নেমে পড়ে চলে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আর প্রত্যেকটা ব্যায়ামের ভিডিও শেষে যে কথাটা আমি আপনাদেরকে বলে থাকি, আপনারা সবাই নিয়মিত এক্সারসাইজ করুন, যাতে করে আপনাদের শরীর অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।